চলবো, তোমার বাড়ি করে তো বাঙ্গা চুলাই, ওই হই মিলবো। তুমি এই কুট পাইছো কোনখানে? খাইরুল ভাই আমার খাজা নিয়ে আসছে। ও বিয়া উপলক্ষে? তো গরমের মধ্যে কুট ফিন্দা বয়ে থাকবা? না আমার অস্থির লাগতেছে, কি করবো বুঝতে। আরে এত ঘুলা গাইতে ভাই দেরি কনে করলাম, আপনি ফোন দেওয়ার পরে খালি প্যান পড়তে দেরি, আসতে দেরি নাই। তাই আচ্ছা কেমন আসি ভাই। তো বিয়া করতেছেন তাহলে? জানেনি তো আমার তো আসলে কি কব, মা অসুস্থ তো যাই হোক, বিয়ে হোক না হোক আগে যাই দেখি। ও তাই না? আমারও না বাসায় বিয়ের কথা চলতেছে। তাই নাকি? আচ্ছা তাহলে আমি যে গ্রামে দেখতে যাবো মেয়া, ওই গ্রামেই আপনার জন্য এটা দিয়ে আসবো। আর লাগবে না, কে? ঠিক হয়ে গেছে প্রাথমিকভাবে। তাই নাকি? কিটা কোন গ্রাম? আপনার বোন। বাবা, আরে আল্লাহ, ভাই করছে কি? আরে করে কি দেখো তিনি আল্লাহ, আমি কিন্তু এটাই চাইছিলাম মনে মনে। যাক যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কবে কথাবার্তা ফাইনাল হয়েছে? এই চলতেছে কথাবার্তা কি বলো গাড়ি। রে আল্লাহ, আমার তো কি ভালো লাগতেছে রে আল্লাহ। যাক যাক, তাহলে দুইবার। আচ্ছা নিফা মায়ো, তোমার উপরে আমার পূর্ণ আস্থা আছে, যোগ এর লিগি তোমার মতামত না লইয়া আমি বিয়ে নিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেছি গা। কিন্তু তুমি কি তা শিওর? এইটা কইলাম আমি শিওর না, বুঝছো? আমি জানি আমার সন্তানদের মধ্যে তুমি অত্যন্ত মেধাবী, এক্সট্রা ব্রেইনের অধিকারী, তুমি যার কারণে আমার কথার অবাধ্য হইবা না, এই ভরসাতেই আমি রাজি হইছি। তারপরেও চিন্তা করতেছি যে ফুলার তো আফনা মা বাপ না, ফুলা লম্বা চূড়াও না, চেহারা সুরত বেশি বংশীয় তেমন না, তারপরেও ফুলাটার কোনখানে যেন একটা মায়া আছে। এই কারণে মনে করো যে আমি বিয়ে কথা দিয়ে আলছি, বুঝছো? কিন্তু তারপরেও মায়ও, তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি আমারে নির্ভয়ে নির্দ্বিধায় কইতে পারো, আমি লগে লগে এই বিয়ে ক্যান্সেল করে দেব। নিপা বল কর। তুমি কি তা শিওর? বল না। আপু বিয়ের ব্যাপারটা আমার কাছে আতঙ্ক লাগে। আমার না বলেছি। এই চুপ থাক তো। বল। কাউকে না কাউকে তো একদিন বিয়ে করতেই হবে। আমার কাছে মনে হয় অপরিচিত কাউকে বিয়ে করার চেয়ে পরিচিত চেনা জানা কাছের কাউকে বিয়ে করলেই তো হয়। দেখলি বোন নিপা, আম্মা তোকে জিজ্ঞাসা করেছে, তুই সরাসরি উত্তর দিয়ে অন্য, তুই এত পেঁচাচ্ছিস কেন? এ নবাব, বলছি না নিফা এক্সট্রা ব্রেনের অধিকারী, তারা ইয়েস নো ভেরি গুড বলে না। আমার উত্তর আমি ফাইলছি। আচ্ছা মায়ও বিয়াইন রে ওষুধ খাওয়াইছো নি? আমার ডিনারের পরে খাওয়াতে হবে। আচ্ছা তাহলে আমি খাওন দাওন বারণের ব্যবস্থা করি গা, আয়োজন করি গা, তোমরা খাইতে আইও। এই আপার যে কারণে মিটিংটা বসানো হয়েছে, নিপা সম্মতি জানা, ইয়েস অর নো। ও তো কিচ্ছু তাই বললো না, আমি তো কিচ্ছু তাই বুঝলাম না, তুমি কিচ্ছু তা বুঝেছো? তুই বুঝবি কেন, তুই তো বলো। হ্যাঁ আমি একাই বলত, আর তোমরা ব্যাগ চালাক। আমার বিয়ের কথা তো জানতে চাবে না? আমি কিচ্ছু তাই বলবো না, ইয়েসও বলবো না, নো বলবো না, দেখি তোমরা কিভাবে জানবে। টাকা দেখায় আধা পাগল হয়েছিস না? এইবার তোর ল্যাংটা পাগল বানায় সারুন। চাকরি তো যাই ভাই, এই রাস্তার সামনে ল্যাংটা ঘুরবি। পাই যাবো মা, সুচা টাপে। তুমি সব মাথু দিয়ে বললা? হ্যাঁ সুচা কে পেট কাটাচ্ছি। আনছেন আমি তো পেটের কথাই বলেছি। নিপা কই? ও নিপা, নিপা নিপা এদিকে আসো। ওষুধ খাবে রে, একটু বসো। দে গ্লাসটা আমার হাতে দে। এই জিনিসগুলা তোমার আঙ্কেল প্রথম জীবনে চাকরির টাকা থেকে জমায়া আমারে বানায় দিচ্ছিল। আমি তখনই এটা ভাইবা রাখছি খায়রুলের বউরে দিব। আর আপনার বড় বউকে কি দিবেন আম্মা? বড় বৌমারে কি দিব? আরে তোমার মনে নাই শহীদের বিয়ার সময় হ্যাঁ আমার মায়ের সমস্ত গয়নাগাটি না তারে দিলা? বিয়াই আপনার আর ফুতের বউয়ে আপনার আর লগে দুষ্টামি হচ্ছে না। চুরিটি খুব সুন্দর, খুব সুন্দর। কাইরুল, লজ্জা পেয়ে কোথায় যাচ্ছ? তোমার তো বিয়ের ফুল ফুটেছে।
বিয়াই বিয়াই আমার কলজার টুকরা নিফারে আপনার হাতে তুলে দিলাম। আপনার কলজার জায়গা দিন। নিফার আব্বা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে মায়ের মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, আচার ব্যবহার শিখাইছি, কোনো আনো যাইতাম দিছি না। এই আতুর তালুতে একটা মানুষ করছি। আমার মাইয়াটা খুব লক্ষ্মী। আপনারা আসল জিনিস চিনছেন। আমার মাইয়ারে আপনার হাতে তুলে দিছি। চুরি আন্টি দিছে। হ্যাঁ দেখলাম তো। সুন্দর লাগছে না? সুন্দর। কোনটা, আমার হাত না চুরি? শুনবে যাক। কোথায় যাচ্ছেন? আপনি আমার লজ্জা পাচ্ছেন কেন? গাল লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাচ্ছি। না চলে যাবো। দুজনে থাকি। এই গাছটার নাম কি যেন? আপনি তো এই গাছটার নাম জানেন, এটা নিম গাছ। কথা কিভাবে কথা কইতে বাবা? আপনি এমন লজ্জা পাইলে? লজ্জা দেখে তো আমার সব কথা হারাই। নিপা কি করছিস? তোর জন্য একটা বিশেষ পরীক্ষা আছে। তুই এখন নিচে যাবি, নিচে গিয়ে আমার আর কাইরুলের জন্য সুন্দর করে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবি। আমি পারবো না ভাইয়া। ওকা এই চাটা কাইরুল খাবে। এই চা কাইরুল খাওয়ার পর কাইরুল ডিসিশন নিবে চাটা ভালো হয়েছে কি হয় নাই। যদি ভালো হয় তাহলে তোদের বিবাহ হবে, নাহলে বিবাহ ক্যান্সেল। তাই না কাইরুল? বলো। আমি যা বলবো সাথে সাথে হ্যাঁ বলবা। বলো। আরে বলো না কেন? আরে বোকা মাথাটা না দিয়ে বলো। জান, নবাবের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আস। দেখেছিস, আমি কিন্তু কাইরুলকে কিছু তো শিখিয়ে দিই নাই। বুঝছি আমি। কাইরুল অটো বলে দিয়ে একটু রেডি আছে, যাওয়া লাগবে যে আমার ওই যে মেয়েদার জন্য আর কি। আর আমার তো গার্জেন হিসেবে আপনি ছাড়া আর কি আছে। এই কাকা যাবি, কাকা তো আবার উল্টে পাল্টা কথা কয়, এই জন্য আপনার যাওয়াটা জরুরি আর কি। তা তো বুঝলাম, কিন্তু এখানে সমস্যা হলো যে তোমার চাচি অসুস্থ, কখন কি লাগে হয় আমার থাকতে হবে বাড়িতে, নাহলে খাইরুলের। তো আমি থাকি, খাইরুল যাক তোমার সাথে, ওই গেলে হবে। বাবা আমিও থাকতে পারি, তুমি যাইতে পারো। না না সেটা কি তা যা, হুসেন? ওই যা তুই। না যে আমার আর কি একটা বিয়ের কথা, একটা মেয়া দেখতে যাবো আর কি, এই জন্য স্যার আর কি গার্জেন হিসেবে যাবি আর কি। এইটা সামাল দে মামি। বিয়াই এইটা কান্দ আপনি নিয়েন না কইলাম, বুঝছেন? এইটা নিলে আমার অনেক অভিজ্ঞতা। পাত্র পাত্রী কেমনে দেহানি লাগে এই ব্যাপারে আমি ফার্স্ট ক্লাস। আমি যাইম। আর সাথে আমি তো আছি, আমিও যাবো। আচ্ছা আপনি যাবেন? আপনি কোনো টেনশন করেন না হোসেন ভাই। আচ্ছা ইতালি ইতালি রেডি হলেন? আচ্ছা ঠিক আছে। রিফা আয় আমার একটু আগে জিকাইতে। বেন সাহেব, হ্যাঁ? কথাবার্তাগুলো একটু সতর্কভাবে বললেন। বিয়াই আপনি কোনো চিন্তা করুন না যে প্রতিটা লাইন আমি কাম টু দা পয়েন্টে দিয়াম। জি। ঠিক আছে। আরে বাবা, যান রেডি হন। তো ব্লেজার আমি নিয়ে এসছি। না আমি তো রেডি যে। না না, আরে একদিনের জন্য ব্লেজার আল্লাহ ওটা বেশি বেশি হয়ে যাবে। তবে একদিনের জন্য। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা যা ভালো মনে করেন, চলেন। আপনি তো গেলেই পারতেন, আমার শরীর তো এখন খারাপ না। আরে তোমার সাইড আমি কোথায় যাবো একা একা? আমি কোনোদিন গেছি? ও, আপনি তো আমার ছাড়া কোথাও যান না, এই জন্যই তো আমিও আপনার ছাড়া কোথাও যাই না। কে বসে? হ্যাপি এখান ওইখান সব জায়গায় মিলাই থাকবো যখন যেখানে প্রয়োজন। আচ্ছা, তুমি কি খালেদ চাচিকে আগে পছন্দ করতা? এই যেগুলা কি বলতেছো তুমি? এত দুষ্ট হয়ে গেছো কেন? বলো না। পছন্দ তো থাকতেই পারে, কিন্তু পছন্দ করার একটা নির্দিষ্ট সময় আছে। কেমন সময়? যেমন ধরো কেউ যখন কাউকে পছন্দ করে তখন সেভাবে এটা তার জন্য নির্দিষ্ট সময়, বাট এটা তার জন্য পারফেক্ট টাইম নাও হইতে পারে। তখন কি করতে হবে? বড়দের সাথে কনসাল্ট করতে হবে। যেমন ধরো এখন তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে তোমার বড়দের সাথে কথা বলতে হবে। তাই আমি বলি তুমি সবার আগে আমার সাথে কথা বলবা। এই লিচি ইউ এসব কেন বলো তুমি? ইউ বলতেছি কারণ তুমি যেন ভুল না করো। আচ্ছা ঠিক আছে, আমি যেখানেই যাই না কেন আমি সবসময় তোমার কাছাকাছি থাকবো। ওকে, আর এগুলো নিয়ে কথা বলবো না কেন? বিয়ের এগুলো কি বলো? যা, কিন্তু ছোট হয়ে গেছে বেশি, আরেকটা খুঁজতে হবে। হ্যাঁ, তোমার বড় নাই,
ওদিকে আছে, নিয়ে আসো। ওরে মন কি বলবো তোকে, আকাশ দেখে তাকিয়ে থাকে। মেঘের ফাঁকে দেখি তোকে, তুই শুধু আমার সারা জীবন, আমার রাতের আধার, তুই শুধুই আমার, ওরে তুই শুধুই আমার, আমার সব গান, আমার কবিতার আধার। বৃষ্টি ভেজা শহর, আমি হাঁটি তোরই কাছে, হাতে হাত রেখে চলি, আর কিছু চাই না। তুই শুধুই আমার, ওরে তুই শুধুই আমার, আমার সারা জীবন, আমার রাতের আধার, তুই শুধুই আমার, ওরে তুই শুধুই আমার, আমার সব গান, আমার কবিতার আধার। স্বপ্ন দেখি চোখে, স্বপ্ন তুই আর আমি, একসাথে সারা জীবন, একসাথে পথ চলি। তুই শুধুই আমার, ওরে তুই শুধুই আমার, আমার সারা জীবন, আমার রাতের আধার, তুই শুধুই আমার, ওরে তুই শুধুই আমার, আমার সব গান, আমার কবিতার আধার। তুমি আমার ভোরের আলো, তুমি আমার রাতের তারা, তোমার চোখে দেখি আমি হারিয়ে যাওয়া পথের ইশারা। যখন তুমি হাসো, মনে হয় ফুল ফোটে, সারা পৃথিবী তখন আমার ভালো
থাকো, সব দুঃখ ভুলে যাই, তোমার হাতে হাত রেখে স্বপ্নের দেশে যাই।